এইচএসসি বিএমটি পরীক্ষা 2025 একাদশ শ্রেণী কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম এক সাজেশন ফাইনাল সাজেশন। তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা। তো দেখো ক বিভাগ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 8টা, যে কোনো 4টে উত্তর করতে হবে, একটা 5 করে, 4টা 20 নম্বর। তো দেখো যেগুলা পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলা। 1 নম্বরে লেনদেন বলতে কি বুঝো? 2 আর্থিক ঘটনা বলতে কি বুঝো? 3 চালান বলতে কি বুঝো? 4 ডেবিট ও ক্রেডিট নোট কাকে বলে? 5 ফাইলিং বলতে কি বুঝো? 6 অনিশ্চিত হিসাব কি? 7 নগদান বই কাকে বলে? 8 আর্থিক বিবরণী বলতে কি বোঝায়? 9 প্রাপ্য হিসাব কি? 10 মূল্য সংযোজন কর সম্পর্কে লেখো। 11 হিসাবের শ্রেণীবিন্যাস বলতে কি বুঝো? 12 টেলি এর বৈশিষ্ট্য লেখো। 13 উৎস কর কর্তন বলতে কি বুঝায়? তারপরে 14 ডাটাবেস প্রতিবেদন বলতে কি বুঝো? 15 ব্যাংক সমন্বয়করণ কি? এই সংক্ষিপ্তগুলা পর থেকে ভালো করে পড়বা। এরপরে খ বিভাগ, এখানে 8টা কোশ্চেন হবে, যে কোনো 4টে উত্তর করতে হবে। এখানে কয়েকটা অঙ্ক থাকতে পারে, আবার কয়েকটা থিওরি কোশ্চেন দিয়ে থাকে, বড় প্রশ্ন। হ্যাঁ, একটা 10 করে, 4টা 40 মার্ক। তো প্রশ্ন অনেক সময় দেয় না, আবার অনেক সময় দিয়ে দেয়, আবার অনেক সময় কি করে একটা অঙ্ক দেয় না, সবগুলো প্রশ্ন দিয়ে থাকে। আবার অনেক সময় দুই একটা প্রশ্ন দেয়, দুই একটা অঙ্ক দেয়। তো দেখো প্রশ্নগুলোও পড়বা, অঙ্কগুলোও করবা। প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই। এগুলো বড় করে পড়তে হবে, রচনামূলক প্রশ্ন যেহেতু 10 করে। 1 নাম্বারটা, সকল ঘটনা লেনদেন নয় কিন্তু সকল লেনদেনই ঘটনা, উক্তিটি ব্যাখ্যা করো। তারপরে ব্যবসায়ীর লেনদেনের বিষয়গুলো বর্ণনা দাও। 3 হিসাব সমীকরণের উপাদান সমূহ আলোচনা করো। 4 জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের প্রক্রিয়া ব্যাখ্যা করো। 5 নগদান বই ও জাবেদা ও খতিয়ান উভয় ব্যাখ্যা করো। 6 অনিশ্চিত হিসাব কি? অনিশ্চিত হিসাব খোলার কারণ কি? এই 6টা পড়বা। আর অঙ্ক যেগুলা করতে হবে তোমাদের জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, নগদান বই, এই 4 টপিকের অঙ্ক করলে তোমরা কমন পেয়ে যাবা। কমন পেয়ে যাবে 4 টপিকের অঙ্ক করবা। আর আমরা এমনি অঙ্ক সাজেশন দিব, জাবেদা, খতিয়ানের, রেওয়া মিলের, নগদান বইয়ের কয়েকটা অঙ্ক দিব, ওইগুলা পড়লে অঙ্কগুলা করলে তোমরা কমন পেয়ে যাবা। তোমরা যদি বেশি করে কমেন্ট করো তাহলে আমরা অঙ্ক ক্লাসগুলো দিব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।